করা হয়েছে অপরাধীর অবস্থায় হাতে হ্যান্ডকাপ অবস্থায় অফিসারদেরকে মেরে ফেলা হয়েছে। এটা কাদের কারা করেছে আপনারা জানেন? এটা করেছে ব্রিটিশ সরকারের আমলে কতিপয় সুবিধাবাদী আমাদের অফিসাররা এবং পুলিশের কিছু কতিপয় দুষ্কৃতিকারীরা এই সমস্ত ঘটনা ঘটিয়েছে। আমরা প্রতিবাদ করেছি, বিশেষ করে আগস্টের 5 তারিখের পরে আমরা এই সমস্ত জিনিসগুলো আপনাদের মিডিয়ার মাধ্যমে জনসম্মুখে আপনারা নিয়ে আসছেন, এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদেরকে পদবঞ্চিত করা হয়েছিল। আমাদের এখানে যারা আছে, আমরা বহু সিনিয়র অফিসার আছেন যারা সেনাবাহিনীর প্রধান পর্যন্ত, নৌবাহিনী অথবা বিমান বাহিনীর প্রধান পর্যন্ত হওয়ার যোগ্যতা ছিল, কিন্তু তাদেরকে সেখান থেকে সুবিধা বঞ্চিত করা হয়েছে। তাদেরকে র্যাঙ্ক দেওয়া হয় না, বিনা কারণে বিনা অপরাধে তাদেরকে বের করে দেওয়া হয়েছে। কেউ দাঁড়িয়ে রাখলে তাকে শিবির বানানো হতো, কেউ মসজিদে নামাজ 5 ওয়াক্ত নামাজ পড়তে বলে তাকে জামাতি বলা হতো। এরকম তকমা দিয়ে বিনা কারণে বিনা অপরাধে তাদেরকে বাহিনী থেকে বিদায় করে দেওয়া হয়েছে। যারা আমরা কম্প্রোমাইজ করি নাই, সুবিধা আমরা দেই নাই, বা যখন মনে করেছে একে দিয়ে কোনো সুবিধা নেওয়া যাবে না, তখন তাদেরকে সাইড করে দেওয়া হয়েছে, তাদেরকে বাড়ি পাঠানো হয়েছে। আমরা আশা করেছিলাম যে এই জুলাই এই আন্দোলনের পরে, দ্বিতীয় স্বাধীনতার পরে আমাদের এই সঠিক বিচার আমরা পাবো, এবং আমরা সেই বিচারের আশাই ছিলাম। এবং আমি ইউনূস সরকারকে, ডক্টর ইউনূস সরকারকে ধন্যবাদ জানাবো যে তারা একটা কমিশন করে দিয়েছিলেন। তাদের এখানে আমি কোনো দোষ দেখছি না, কিন্তু যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল তারা এই দায়িত্ব পালনে সম্পূর্ণ ব্যর্থ। তারা বলছে তারা 3 বাহিনী তাদের কাছে কথা শুনে না। যদি প্রধান উপদেষ্টার অফিস থেকে যদি কাকে দায়িত্ব দেওয়া হয়, তাহলে 3 বাহিনী কাদের আন্ডারে? তারা তাদের কথা শুনবে না, কার কথা শুনবে? এটা এরকম নাকি যে আরেক দেশের লোকের কথা শুনবে? তাদের অবশ্যই প্রধান উপদেষ্টা, প্রেসিডেন্টের তার কথা শুনতে হবে। তারা বলছে তাদের কথা শোনা হয়নি। যদি শোনা না হয়, এটা আপনাদের ব্যর্থতা, এটা ওই অফিসের ব্যর্থতা নয়। কাজে আমরা অনুরোধ করবো যে প্রধান উপদেষ্টার অফিস থেকে নতুন করে একটা স্বাধীন কমিশন করে দিবে, যেরকম বিডিআর করা হয়েছিল। বিডিআর এর ক্ষেত্রে বলা হয়েছিল যে আগের যে বিচার ছিল সেটাই ফুল স্টপ। সেই ফুল স্টপের পরেও যদি ইউনূস সরকার, যদি ডক্টর ইউনূস সরকার যদি আগে বারে কাজ করতে পারে, তাহলে এরা পারবে না কেন? অবশ্যই পারবে। আমাদের যদি দোষ থাকে, আমরা যদি কোনো খারাপ কাজ করে থাকি, আমাদেরকে বিচারের আওতায় আনা হোক, আমরা সেটা প্রস্তুত আছি। কিন্তু আমাদের উপরে যে অবিচার করা হয়েছে, জুলুম করা হয়েছে, অন্যায় আচরণ করা হচ্ছে, আমরা সেটার বিচার চাচ্ছি। আমরা নতুন করে কোনো কিছু চাচ্ছি না। আমরা চাচ্ছি যে আমাদের প্রতি ন্যায় বিচার করা হোক, কিন্তু সেটা না করে এখানে আবার আমাদেরকে দেখেন কি মজার।